ট্রাম্প কেন পুতিনকে ইউক্রেন যুদ্ধ থামাতে রাজি করাতে পারছেন না? ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্রুত উত্তেজনা বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কোম্পানি রসনেফট ও লুক অয়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে ক্রেমলিন পরীক্ষা করেছে তাদের নতুন পারমাণবিক শক্তিচালিত বুড়েভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পোসাইডেন আন্ডারওয়াটার ড্রোন। উভয় দেশই বলেছে তারা পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে পারে। উভয় দেশ যে কেবল হুমকি দিচ্ছে এমন না, বরং স্থলভাগেও যুদ্ধ অব্যাহত রয়েছে। বছরের শুরুতে সম্পর্ক উন্নতির সম্ভাবনা থাকলেও এখন পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন ইউক্রেন যুদ্ধ শেষ ও ভ্লাদিমিরের সঙ্গে শান্তি স্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া শান্তি প্রস্তাবের বদলে হুমকি দেওয়া চালিয়ে যাচ্ছে। পুতিনের সঙ্গে ব্যক্তিগত কূটনীতিতে ট্রাম্পের বাজি এখনও কেন কাজ করেনি? ভালো কথা হয়, কিন্তু এগোয় না। গত আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে পুতিন ও ট্রাম্প কোনো কূটনৈতিক অগ্রগতি দেখাতে ব্যর্থ হন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে কিছুটা অগ্রগতির আংশিক ইঙ্গিত পাওয়া গিয়েছিল। রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর প্রথমবার ওয়াশিংটন ও মস্কো সরাসরি আলোচনা করে। দুই প্রেসিডেন্ট নিয়মিত ফোনে কথা বলেন এবং গত আগস্টে আলাস্কায় বৈঠক করেন। এই মুহূর্তে উভয় পক্ষের একমাত্র সাফল্য হল যে সংলাপ অন্তত চলছে। আমরা অন্তত শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলছি, এটাই বড় অগ্রগতি, বলছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ইউরোপ ও রাশিয়া বিষয়ক সাবেক সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক। অবস্থান তুলে ধরা, মত বিনিময় করা, এটাই কূটনীতির ভিত্তি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে ওভাল অফিসে গণমাধ্যমের সামনে ট্রাম্পের সতর্কবার্তা। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বিশেষ দূত উইটকফ। ট্রাম্প ব্যক্তিগত সম্পর্কের ওপরই বেশি ভরসা করেছেন। তিনি তার পুরনো নিউ ইয়র্ক রিয়েল এস্টেট ব্যবসায়িক ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফকে বিশেষ দূত হিসেবে পুতিনের সঙ্গে দেখা করার জন্য বেশ কয়েকবার পাঠান। প্রতিটি সফরের পর দুই পক্ষই জানায় তারা সমঝোতার কাছাকাছি চলে এসেছেন, কিন্তু পররাষ্ট্র নিয়ে যারা কাজ করেন সেই মহলে উইটকফের কূটনৈতিক অভিজ্ঞতা নিয়ে সন্দেহ আছে। নাম প্রকাশ না করার শর্তে ইউরোপের দুই কূটনৈতিক বিবিসিকে জানান উইটকফ প্রায়ই পুতিন ছাড় দেবেন এমন ভুল ধারণা নিয়েই মস্কো যেতেন, কিন্তু পরে হোয়াইট হাউস দেখত বাস্তবতা তার উল্টো। রাশিয়ার একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেন উইটকফ রাশিয়ার অবস্থানের সূক্ষ্মতা বুঝতেন না এবং ক্রেমলিনকে মার্কিন নীতি ব্যাখ্যা করার ক্ষেত্রেও অসঙ্গত ছিল, ফলে উভয় পক্ষই প্রায় বিপরীত উদ্দেশ্য নিয়ে কথা বলছিল। এই বিভ্রান্ত আলাস্কা পুতিন ট্রাম্প বৈঠকের সবার সামনেই প্রকাশ পায়। সম্মেলন হঠাৎ সংক্ষিপ্ত করা হয় কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই। পরে ট্রাম্প এবং পুতিন যখন একটি যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন, তখন তারা যুদ্ধ শেষের জন্য কোনো সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা দেননি। পুতিনের দিক থেকে ন্যূনতম প্রতিশ্রুতিও না পাওয়া ট্রাম্পকে বৈঠকের আয়োজক হিসেবে কঠিন অবস্থায় পেলে। পর্দার পেছনে কী ঘটেছে তা দুই পক্ষই স্পষ্ট করেননি, ফলে সাংবাদিকরা গোপন সূত্রে তথ্য সংগ্রহের চেষ্টা করেন। ফাইন্যান্সিয়াল টাইমস জানায় ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতির বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল ও বাণিজ্য বাড়ানোর প্রস্তাব দেন। পুতিন তা সরাসরি প্রত্যাখ্যান করেন এবং ইউক্রেনের আত্মসমর্পণ এবং পুরো ডনবাসের নিয়ন্ত্রণ দাবি করেন এবং একটি ঐতিহাসিক বক্তৃতা দেন যা ট্রাম্পকে ক্রুব্ধ করে বলে ওই রিপোর্টে উল্লেখ আছে। ইউরোপে এক কূটনৈতিক বিবিসিকে বলেন আমেরিকানরা আলাস্কায় অগ্রগতির ঘাটতি দেখে সত্যিই হতাশ হয়েছিল। আরেকজন বলেন তারা ভুল বুঝেছিল রাশিয়ার জন্য যুদ্ধ আসলে কী অর্থ বহন করে। বাইডেন প্রশাসনের সময় মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পূর্ব রাশিয়া পরামর্শদাতা এরিক গ্রিন বলেন সম্ভাব্য ছাড় ও বিনিময় নিয়ে অনেক ভুল বোঝাবুঝি ছিল, অঞ্চল ছাড়াও নিরাপত্তার নিশ্চিন্ততার বিষয় ছিল, আর ট্রাম্প প্রশাসনের কিছু মানুষ বুঝতে পারেননি পুতিন যুদ্ধের মূল কারণ বলতে কী বুঝাচ্ছেন। ট্রাম্প নিজেও হতাশ হয়েছিলেন। প্রতিবার ভ্লাদিমিরের সঙ্গে আলোচনা করি, ভালো কথা হয়, কিন্তু কিছুই এগোয় না। অক্টোবরের নিষেধাজ্ঞা ঘোষণার সময় তিনি বলেন পুতিন আসলে কি চান। মস্কোতে রাশিয়ার সরকারি অবস্থান সাম্প্রতিক মাসগুলোতে খুব একটা বদলায়নি।
যুদ্ধ শেষের পুতিনের শর্তগুলো হল 5টি ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার সার্বভৌমত্ব স্বীকৃতি, ইউক্রেনের নিরপেক্ষ অবস্থান, ইউক্রেনীয় সেনাবাহিনী কমানো, রুশ ভাষার সাংবিধানিক সুরক্ষা, পশ্চিমী নিষেধাজ্ঞা প্রত্যাহার। রাশিয়া বলছে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক চুক্তির পরেই যুদ্ধ থামবে। ওয়াশিংটন ও কিয়েভের কাছে এটা অগ্রহণযোগ্য। তাদের মতে আগে যুদ্ধবিরতি হতে হবে। অ্যান্ড্রু পিক বলছেন অগ্রগতি করতে হলে 3 বিষয় সমঝোতা জরুরি: ভূখণ্ড, ইউক্রেনের রাজনৈতিক ভবিষ্যৎ ও ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা। তার মতে এই বিষয়গুলির কোনোটিতেই প্রায় কোনো অগ্রগতি হয়নি। ট্রাম্প প্রথমেই ভূখণ্ড বিষয়ে আপোষের ক্ষেত্রে নমনীয় ছিলেন। এপ্রিলেই তিনি বলেন ক্রাইমিয়া রাশিয়ার মতোই থাকবে এবং তার দল 2014 সালে এই অঞ্চলের অধিগ্রহণের সম্ভাবনাও পরীক্ষা করেছিল বলে মিডিয়া রিপোর্টে উল্লেখ আছে। অক্টোবরে ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠকেও ট্রাম্প অঞ্চল বিনিময় প্রস্তাব তোলেন। রাশিয়াও কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিয়েছিল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন দক্ষিণ ইউক্রেনের বর্তমান ফ্রন্ট লাইন ধরে মস্কো হয়তো সমঝোতা করতে পারে। কিন্তু তিনি এটাও বলেন রাশিয়া এখনও খনিজ সম্পদে সমৃদ্ধ ডনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ চায়, যেখানে তারা আংশিক হামলা করেছে। ক্রেমলিন জানিয়েছে চলমান আলোচনার মধ্যে ভূখণ্ড সংক্রান্ত বিষয়সহ কোনো বিস্তারিত বিবরণ প্রকাশ করবে না। কিন্তু কূটনৈতিকরা জোর দিয়ে বলেছেন যে ইউক্রেনের ভূমির উপর নিয়ন্ত্রণ সবচেয়ে জটিল বিষয় নয়। ইউরোপের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেন ট্রাম্প তার ব্যবসায়িক মানসিকতায় রিয়েল এস্টেট ডিল চেয়েছিলেন, কিন্তু পুতিনের কাছে বিষয়টি শুধু ভূখণ্ডের বিষয় নয়, এটি ইউক্রেনের ওপর সার্বভৌমত্বের বিষয়, অর্থাৎ কিয়েভের রাজনৈতিক দিক নির্দেশনা ও সামরিক সক্ষমতার নিয়ন্ত্রণ। মস্কো যথাযথ নিরপেক্ষতা ও ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ব্যাপক হ্রাস চায়। অন্যদিকে কিয়েভ যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছ থেকে পোক্ত নিরাপত্তার নিশ্চিন্ততা দাবি করে। পিক বলছেন নিরাপত্তা নিশ্চিন্ততায় রাশিয়া একেবারেই নমনীয় নয়, 2022-এও নয়, এখনও নয়। এখানে ব্যবধান ভূখণ্ডের প্রশ্নের চেয়েও অনেক বেশি। এই শরতে বুডাপেস্টে শীর্ষ বৈঠক আয়োজনের ব্যর্থ প্রচেষ্টা জচলাস্থকে আরও স্পষ্ট করেছে। অক্টোবরের মাঝামাঝি সময় ফোনালাপের পর ট্রাম্প ও পুতিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভকে প্রস্তুতির দায়িত্ব দেন। তারা একবার কথা বলেছিলেন, কিন্তু কোনো বৈঠক হয়নি। ব্লুমবার্গ জানায় রুবিও বুঝতে পারছেন মস্কোর অবস্থান বদলায়নি। ফাইন্যান্সিয়াল টাইমস জানায় রাশিয়া আবার তাদের বিশাল দাবিগুলো পুনরাবৃত্তি করে একটি স্মারকলিপি পাঠায়, যা মার্কিন কর্মকর্তাদের আরও হতাশ করে। 12 নভেম্বর রুবিও বলেন আমরা শুধু বৈঠকের জন্য বৈঠক চালিয়ে যেতে পারি না। পরের দিন লাভরভ বলেন রাশিয়া আলোচনায় অনিচ্ছুক, এই অভিযোগ স্পষ্ট মিথ্যা। তিনি বলেন মস্কো দ্বিতীয় ট্রাম্প পুতিন বৈঠকের জন্য প্রস্তুত যদি সেটা আলাস্কা শীর্ষ বৈঠকের সুপরিকল্পিত ফলাফলের ওপর ভিত্তি করে হয়। এদিকে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররা ট্রাম্পের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করতে বেশ জোরসোরেই চেষ্টা চালিয়েছে। শুরুতে ট্রাম্প সরাসরি পুতিনের সঙ্গে আলোচনা করতে চাইছিলেন কিয়েভকে পাশ কাটিয়ে, যা ইউক্রেন ও ইউরোপকে উদ্বিগ্ন করে। তারপর ট্রাম্প ইউক্রেন বিষয়ে স্বর নরম করেন। রাশিয়ার বিপরীতে ইউক্রেন ওয়াশিংটনের সঙ্গে নমনীয় থেকে যুদ্ধবিরতি ও মস্কোর সঙ্গে সম্ভাব্য আলোচনার মার্কিন প্রস্তাবকে রুবিও যা সাংবাদিকদের বলেন যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে মালয়েশিয়ার জুলাই মিটিংয়ে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রগতি না থাকায় যুক্তরাষ্ট্রের হতাশা তুলে ধরেছেন। কিয়েভ ও তার মিত্রদের জন্য লক্ষ্য ছিল সহজ, ট্রাম্পকে বোঝানো যে পুতিনের কাছে আত্মসমর্পণ ইউরোপীয় ও মার্কিন নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। একজন ইউরোপীয় কূটনৈতিক বিবিসিকে বলেন আমরা জানতাম যে তিনি অবশেষে বুঝতে পারবেন রাশিয়া সৎ বিশ্বাসে আলোচনা করছে না। মস্কো ইউরোপকে দোষারোপ করছে। লাভরভ বলেন ইউরোপীয়রা ঘুমোচ্ছে না, তারা এই সরকারকে চাপ দিচ্ছে। আলাস্কা সামিটের 3 মাস পরেও ক্রেমলিন ও হোয়াইট হাউস কোনো সমঝোতার কাছাকাছি নেই। যুক্তরাষ্ট্রের রাশিয়ার তেল শিল্পে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বিবিসি পার্টনার সিবিএসকে বলেন আমরা যা করছি তা সবই পুতিনকে আলোচনার টেবিলে আনবে। পুতিন নিষেধাজ্ঞাকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকারক বলে মন্তব্য করেন, তবে বলেন রাশিয়া চাপের মুখে নীতি বদলাবে না। কিছুদিন পরই রাশিয়া একটি পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা ইঙ্গিত দেয় আলোচনা নয় বরং নতুন করে শক্তির প্রদর্শন চলছে।